टमटम ब्रात्यजन ने आज पुराना ट्रंक बोल के एक नाटक का मंचन किया, जिसके लेखक हैं बंगाल के शिक्षा मंत्री ब्रात्य बसु। उन्होंने बताया कि इसमें फिक्शन है, साहित्य है, संगीत है, संस्कृति है, सब कुछ इस नाटक में दिया गया है। और नाटक देखने के बाद लगा भी कि इन्होंने नाटक में हास्य, व्यंग, साहित्य, संस्कृति सभी कुछ दे दिया था। यहाँ तक कि बच्चे की मनोदशा को भी बहुत सुंदर तरीके से पेश किया गया। आप नाटक के कुछ अंश जरूर देखें और समझें, और इस नाटक को देखने के लिए दोबारा जरूर जाएं, क्योंकि बड़ा सुंदर नाटक है, आपको भी पसंद आए। তিনি বলে সেসব কাজ করে দিচ্ছে, ক্যামেরা হাতে দৌড়চ্ছে রতন লাল, আর তার সামনে আরো করে দৌড়চ্ছে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি লাইভ। যে খুন হবে, যে খুন করবে, এমনকি যে খুন হতে পারে, সবার একটা একটা করে কপি হয়ে যাচ্ছে। আমাদের শরীরের ভেতরে একটা স্পেশাল চিপস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের রক্তের ভেতরে পেগাসাস বা পক্ষীরাজের ঘোড়া ঢুকিয়ে উন্মাদের মতো দৌড়াচ্ছি। কেউ জানে না যে কে খুন হবে বা যে খুন হবে সে খুন করবে। এইরকম পরিস্থিতিতে আমরা কি করে কাজ করতে পারি তুমি আমাকে বলো বন্ধু? আরে লক্ষ লক্ষ অজস্র লক্ষ লক্ষ ইঁদুর তিনি কিচ 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 করতে করতে ম্যানহোলিকে একসঙ্গে টাইপ মারে। তুমি ল্যাবরেটরিতে ইঁদুর মারার বিষয়ের পরীক্ষা করবে কি করে? সম্ভব নয়। হতবার হত্যাকারী সব ভুলিয়ে গেছে। আমাদের টাইগার কোনো ভ্যালু নেই বন্ধু, আমাদের টাইগার কোনো ভ্যালু নেই বন্ধু, কোনো ভ্যালু নেই বন্ধু, কোনো ভ্যালু নেই। ভবিষ্যৎটা কি একটু শুনে গেছে দেখি? তোমার থোবরা দেখে বুঝতে পারছি তোমার ভবিষ্যৎটা কি। তোমার কপালে সোলোমন রিং আছে, গায়ে আছে এস চিহ্ন, এদিকে শনি দেবতাও ক্রমশ জাগ্রত হচ্ছে তোমার জীবনে। জয় মা, জয় মা, জয় মা দাদি, জয় মা দাদি। আরে বলেন কি? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। আর তোমার এই পাজামা হাফ শার্ট পরা অকাল প্রয়াত গজা খাওয়া বাবাই তোমার হাতে অনেক পুরনো ট্রাঙ্ক তুলে দিয়ে তোমার জীবনে পুরোপুরি গোল পাঠিয়ে দিয়ে গেছে। কৃষ্ণপক্ষে চন্দ্রের দ্বৈত শুরু হয়ে গেছে। জয় মা, জয় মা, সবার ভালো হোক। আরে তাহলে কি হবে এবার? জানি না, আমরা সমস্যা করি, সমাজের আমাদের হাতে নেই। তোমায় শান্তিপাতিকে রোগে ধরবে। এই জীবন নিয়ে আমি এবার কি করবো? এরপর জীবন আগাগোড়া তোমায় কি বলবে তুমি জানো? আমন্ত্রণ জানিয়েছি, এসছেন, তাদের আমার আন্তরিক অভিনন্দন। সেই থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন নাটকের সাথে বিভিন্ন নাট্য দলে নাটক দেখা থেকে শুরু করে আমাদের দলের ছেলেমেয়েরা প্রায় 100-150 নাটক তারা দেখে ফেলেছে। আমরা ছোট ছোট করে কাজ করেছি। আমাদের প্রথম নাটক সমরেশ বসুর বিবর,
দেবাশিস দত্ত তার ডিরেকশন দিয়েছিলেন, স্যার গারো কারিগর ছিলেন। পরবর্তীকালে ভারত নির্দিষ্ট করে এই দিনটি ধার্য ছিল, না হলে হয়তো কিছু হাতে সময় থেকে হয়তো বাতিল ঘোষণা করতে পারতেন, হয়তো প্রয়োজন ছিল। দেখ আজকে যেহেতু নাটক কমিটমেন্ট, যে বাবা মা মরে গেলেও আগে নাটকটা করে গিয়ে তারপরে শ্রাদ্ধ কাজ করতে হয় বা শ্মশানের কাজটা করতে হয়, এরকম একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, সালাম জানাই। সকলে আমাদের সঙ্গে থাকুন। দমদম রাজ্যের আগামী দিন আরো বড়ভাবে আসছে। 10 বছর পূর্ণ হবে আপনাদের সবার উপস্থিতি এবং আজকে আমাদের নাটক রাতভূষ লেখা নতুন নাটক পুরোটা দেখুন, ভালো লাগুক খারাপ লাগুক আপনারা জানাবেন। এবং আমাদের মনে হয় যে আমাদের এক ধরনের বেরিয়ে আসা উচিত ব্যক্তিগতভাবে, যদিও সঞ্চালকের এইরকম কথা বলা উচিত নয়, কিন্তু সঞ্চালনার কাজটা হঠাৎই করতে হয়েছে, তার ফলে বেরিয়ে আসতে পারে দু একটি এরকম কথা। যাই হোক, সবাই মোবাইলগুলো একটু সাইলেন্স করে রাখুন। রাকেশ ঘোষ সংবর্ধনা তুলে দিচ্ছেন গৌতম মুখোপাধ্যায়। দমদম রাজ্যের সংবর্ধনা গৌতম মুখোপাধ্যায় প্রাপক জ্ঞাপক রাকেশ ঘোষ। ফুলটা দিচ্ছেন দমদম রাজ্যজনের সভাপতি মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। ধন্যবাদ জানাই। এবং শতাধিক নাটক লিখিয়ে মানুষ, আর সেই নাটকের নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়। থিয়েটারের মানুষ, নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো শব্দ আমার ঝুলিতে নেই দেবশঙ্করদা সম্পর্কে। ধন্যবাদ জানাই। রাকেশ কি নিতে চলে গেছিস? জেনারেশনের গুরুত্বপূর্ণ প্লেয়ার কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং দমদম রাজ্যের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, আপনারা বসার ব্যবস্থাটা একটু দেখে দিন। বাবলু, এই বাবলু, বাবলু, কি রে? বেলা 10টা বেজে গেল, তোর আর ঘুম থেকে ওঠার নাম নেই। বাবলু, কি রে, ওঠ। তুমি অফিসে যাওনি? তুই ঘুম থেকে না উঠলে আমি কি করে অফিসে যাই বলতো? আমার তো মনে হচ্ছে তুই আজকে অফিস খুলে যাবি না। না, আজ আর স্কুল যাব। রোজ যদি একঘেয়ে স্কুল না, আমার ভালো লাগে। স্কুল যাওয়াটা মোটামুটি তুমি ছেড়ে দিবি, তাই তো বাবা? কত স্ট্রাগল করেছি বলো মা, আর ভালো লাগে। স্ট্রাগল? স্ট্রাগল বলে স্ট্রাগল, রীতিমতো ক্লাস স্ট্রাগল। বাবলু, 6 থেকে 7 এ উঠতে ক্লাস স্ট্রাগল। বাবলু, 7 থেকে 8 এ উঠতে ক্লাস স্ট্রাগল। বাবলু, 8 থেকে 9 এ উঠতে তো ক্লাস স্ট্রাগল, সেই সংগ্রাম দুটোই করতে হয়েছে। বাবলু, তুই না একদম জ্যাঠামো করবি না। বস চুপ করে, বস বলছি। কানটা ধরে আমি ভুলে যাবো। সবাই আমাকে ঠিক বলে, জানিস তো? তুই যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসে পড়াশোনাটা করতিস, তাহলে তুই আজ ক্লাস ফার্স্ট হতে পারতিস। লোকের কথা বাদ দাও তো,
আমি অফিসে যাচ্ছি, হ্যাঁ? আর তোর জন্য যে রান্না করে রেখেছি টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা আছে, মনে করে কিন্তু খেয়ে নিবি বাবা, হ্যাঁ? আর রাতের টাকা দুপুরে যেন খেয়ে নিস না। এই সব কিছুটা একটা সিস্টেম না। বড় করে আমাদের থিয়েটারের মধ্যে ছড়িয়ে পড়ুন, এটাই একমাত্র আমার প্রার্থনা। আপনারা যারা আছেন এখানে মঞ্চে বলি মঞ্চে যা যেটা বললে ভালো লাগে বলি। দমদম জেলা অতিরিক্ত 24 জেলা, কলকাতা কাছাকাছি তখন চলে যায় মেট্রো থেকে, কিন্তু সেটা ব্যাপার নয়। জেলাতে প্রচুর ভালো ব্যাপার। আমরা কলকাতার মধ্যে যারা ঘুরে ঘুরে বেড়াই তারা বক্তব্য রাখি না, কারণ সেগুলো আলোকিত জায়গায় হয় না। দেখতে পেলে আলোকিত বস্তুটাকে দেখলে হবে না, আলোটাকে দেখার যা মানে হিম্মত আছে, সেই থিয়েটার করতে পারে, সেই থিয়েটার দেখতে পারে, সেই থিয়েটার নিয়ে ভাবতে। কোনো অর্গানাইজেশনকে এরকম জিজ্ঞেস করতো তুমি যে নাটকটা করছো আর আমাকে ডাকছো নাটক দেখতে আসার জন্য, কোনো যদি জিজ্ঞেস করে যে আপনার কোন নাটকটা দেখতে ভালো লাগে, কি আপনি চান মধ্যে, কেউ বলে না। সকালবেলা আসবেন, দেখবেন, মতামত দেবেন, আমি মতামত দিয়ে যাবো। প্রথমেই তো আমাকে জিজ্ঞেস করবি দাদা এবার এর কি নাটক করা যাবে বলুন তো। চলে যাওয়াটা খুবই অপরাধ। সেই অপরাধ আমি কখনো সংঘটিত করতে দিই। আজকে সেরকম একটু সময় এসেছে, যত দেরি হয়ে যাচ্ছে তত আমার পরে যাদের কাছে ভ্রমণ করা আছে সেখানে দেরি হয়ে যাবে। এটা সত্ত্বেও এই নাটকটি দেখবার একটা ভেতর থেকে আকর্ষণ অনুভব করেছে। আমি নাটকটা এখন দেখি। দমদম রাত্রিজুন এরা যেভাবে 16 নম্বর অভিযানটি আজকে করতে চলেছেন 16 কলা নাম দিয়ে, সেখানে যে আমার করে ডাকলেন একজন নাটকের মানুষ হিসেবে, এবং আমার নিচে থাকার কথা ছিল তবু ওপরে তুলে ফেললেন। আজকে আমার মঞ্চে ওঠার কথা ছিল, আমি প্রায় প্রতিদিনই মঞ্চে উঠি। ওদের বোধহয় মনে হলো লোকটা খুব দুঃখী আর মঞ্চে ওঠেনি, ওকে তুলে ছাড়লেন। ওরা চাপ দিলেন, আবার এই হাত থেকে আলো জ্বালিয়ে দিলেন। সব মিলে আজকে আমার মঞ্চে ওটা আবার সম্পূর্ণ হল। সেই জন্য আমি দমদম ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছি। ওটি এই নাটকের নির্দেশক আমাদের স্নেহভাজন, অনেকদিন ধরে চর্চা হচ্ছে। ও তো এই কাজে খুব তৎপরভাবে লেগে থাকে। আর সর্বোপরি আমি ব্রাত্যর কথা বলি যে ব্রাত্য আমাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে নিজের এবং অন্যের প্রকাশকে এত সুন্দর করে দর্শকের সামনে, মানুষের সামনে হাজির করবার চেষ্টা করেন তদ্গতভাবে। ওর এর কোনো তুলনা নেই। আর ওর মেধা, তার দর্শন এবং তার সংস্কৃতি সম্পর্কে সম্যক যে ধারণা, সেটি প্রকাশিত হবে। যারা অভিনয় করছে তাদেরও অনেক কিছু চিনি, তারাও খুব ভালো অভিনেতা। আমার খুব আনন্দিত যে গৌতমদা আজকে সম্মান। অভিক চক্রবর্তী আমাদের নিউজ অপারেশন করেছেন এবং নিউজ নাটক চলাকালীন সহায়তা করেছেন। মন্ত্রী যাচ্ছে সৌভাগ্যা আমরা তাদের জন্য সন্দীপ আছে, তারা সন্দীপ মঞ্চে আসুন। এই আমাদের মোটামুটি আমি আজকে আমাদের নাটকের আজকে ১৬তম অভিনয় হলো। আমি রাষ্ট্রজনের কাছে কৃতজ্ঞ এবং রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ যারা আমাকে নাটক করতে দিয়েছেন এবং আমাকে এই নাটক করবার জন্য যা যা লাগে করবার জন্য সেই উপাদান। নমস্কার, শুরুতে বলেছি আবার নতুন করে কিছু বলার নেই। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনারা নাটকের অবশ্যই কেমন লাগলো তাদের তারা অনেকক্ষণ ধরে এরা আরেকবার বলুন অত বছরকে সবাই আমার জানাই এখন बोलना चाहेंगे? It's basically the play of a teenage mind Yes. of a boy who had a
you can say, well, you know, the escapism, but he wants to talk with his past. Okay. So he has a old trunk given by his dead father, but nowadays he went through this trunk, which he got a lot of literary magazine, literature, the sports journal, comics, but somehow he cannot connect with the present. This is the theme. Okay. Because the gadgets the children have, the computer, the mobile, the world is now very fast. You know, the virtual world is dominating now, and real world is continuously jeopardized, shattered, blurred. How he connects with his surroundings or neighborhood, that's the main theme of this play. सर, आपको जब ये प्ले करते हो, ट्रंक ठीक है, आप जब इसको करते हैं तो कैसा महसूस होती है? मैं तो ये नहीं करता, ये मेरा ये आपका लिखा हुआ है? मेरे लिखा हुआ है। ओके। डायरेक्टेड बाय ओबी चक्रवर्ती। अच्छा सर, थैंक यू, आपने ये हमें बताया, उसके लिए भी बहुत बहुत धन्यवाद।